নমস্কার, কেমন আছেন সবাই? উৎসবের মরশুমের শেষে এখন কিন্তু একটু মনেই হচ্ছে কিছু হালকা পাতলা খেলে পরে ভালো হয়। তাই তো আমি নিয়ে চলে আসলাম একদম অল্প তেল মশলা দিয়ে তৈরি একটা দারুণ সুন্দর মাছের ঝোল। এটা ভীষণ অল্প তেল মশলায় তৈরি হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। সত্যি বলছি, এই মাছের ঝোল খেলে কিন্তু মাছের কালিয়ার স্বাদও আপনারা ভুলে যাবেন। প্রথমেই দেখুন, মাছগুলোকে ধুয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেটা আর দেখালাম না। এখানে তেলটা একদম ভালো মতন গরম হয়ে যেতে এর মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এগুলো ভাজা হতে থাকুক লো আছে, ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে আমি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাও কিন্তু নিয়ে নিয়েছিলাম। এটা আমাদের পরে লাগবে। মাছগুলো ভাজা হয়ে যেতে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই সামান্য নুন আর হলুদ দিয়ে মাছের ঝোলে দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আলুগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আমি একটা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা মতন শুকনো লঙ্কা আর শাহি জিরা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। আপনারা যদি শাহি জিরা থাকে তবে দিতে পারেন, আর যদি না থাকে তবে কিন্তু সেক্ষেত্রে গোটা জিরেও দেওয়া যেতে পারে। এবার টমেটো, পেঁয়াজ, রসুন বাটা যেটা প্রথমেই বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথেই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ। যেমনটা প্রথমেই কথা দিয়েছিলাম, এই রান্নাটা কিন্তু খুব অল্প তেল মশলাই হয়ে যায়। আমি এর মধ্যে কিন্তু শুধুমাত্র ধনিয়া পাউডার দিলাম, না দিলাম জিরার গুঁড়ো, না পড়লো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, না গরম মশলা পাউডার এর মধ্যে যাবে। শুধু এর মধ্যে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো খেলে পরে শরীরে কিন্তু সেরকম কোনো ক্ষতি হয় না যতটা কিনা লঙ্কার গুঁড়োতে হয়ে থাকে, তো আমি অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে দিতে পারেন। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে রাখা। প্রথমে বাটার সময় একটা দিয়েছিলাম, আর এখন কিন্তু আমি একটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন, মশলাগুলো খুব সুন্দরভাবে এখানে কষে গিয়েছে আর তেলটাও বেশ সুন্দর করে ছেড়ে দিল। তো প্রথমেই আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে যখন দেখলাম মশলাগুলো মিশে গেল, তখন আমি এর মধ্যে কিন্তু আবারও কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম। চেষ্টা করবেন মাছের ঝোল রান্না করার সময় গরম জল ব্যবহার করার, এতে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে এভাবে নিচ্ছি যাতে এর মধ্যে খুব সুন্দরভাবে ঝোলগুলো বসে যায়। এবার দেখুন, মাছটা আমাদের একদম প্রায় তৈরি হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্যই ফুটিয়েছিলাম। আর যখন এক পাশ ভালো মতন হয়ে গেল, তখন আরেক পাশও সুন্দরভাবে উল্টে পাল্টে এভাবে নিলাম। দেখুন, এবার মাছের ঝোলটা আমি আবারও ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। এই মাছ কিন্তু খুবই নরম হয়, তাই অনেকক্ষণ ধরে ঢেকে রান্না করলে তবে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় আর মাছও ভেঙে যায়। এখানে সবার শেষে আমি দিচ্ছি একটা সিক্রেট জিনিস, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। আপনার আমার সকলের বাড়িতেই এখন ধনেপাতা অনেক থাকে, তো অবশ্যই করে এই ঝোলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। এই রান্নাটা যেটা বললাম খুব তেল কম মশলায় হয়, সেজন্য ধনেপাতা কুচিটা যদি সবার শেষে দেওয়া যায় তবে কিন্তু এর স্বাদ দুর্দান্ত হয়ে যায়। আপনারাও করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। উৎসবের মরশুমের পর এরকম হালকা পাতলা মাছের ঝোল খেলে পরে কিন্তু বেশ ভালোই লাগে। কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে একদমই ভুলবেন না কেমন লাগলো। আর ভালো লাগলে বন্ধুরা একটাই অনুরোধ সকলের কাছে, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন।